বহু বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি বাকি ক্যাম্পের মধ্যে। এটা হচ্ছে আজকের লাস্ট ডেস্টিনেশন। এবার দেখা যাক, আমাদের এই একটা ছোট ব্রিজের মধ্যে দিয়ে যেতে হবে এবং কোথায় যাব জানি না, যাচ্ছি আপাতত। বলছে এখানে হরিণ ফরিণ দেখা যাবে, সৌভাগ্য থাকলে বাঘও নাকি দেখতে পারি। হরিণ আছে, বাঘ আছে, হাতি আছে। দেখতে থাকো। এটাই তো মজা। আমাদের এই খাঁচার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, বললো প্রায় 5 কিলোমিটার। 5 কিলোমিটার বলেছে তো, 1.5 কিলোমিটার। যাই হোক, হবে, যেখানে যেতে হচ্ছে যাই। অজস্র বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা যাচ্ছি, ভালোই বৃষ্টি হচ্ছে। এত বড় ভিডিওটা করা সম্ভব হবে না, আমি ছোট ছোট করে ক্লিপ করে দেখাচ্ছি, দেখতে থেকো, ভালো লাগবে। এই হচ্ছে মিষ্টি জল, বাঘ আসার জায়গা এইখানেই। কিন্তু বাঘ কেন, আমরা একটা পাখি পর্যন্ত দেখতে পাইনি এখনো পর্যন্ত, এটাই আমাদের দুঃখিত। কোনো ডাকও শুনতে পাচ্ছি না, কিছুই শুনতে পাচ্ছি না, হাতিও দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। এই যে হরিণ, এই যে দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই যে এই জাস্ট একটা হরিণ দেখতে পেয়েছি। ওইখানে দিচ্ছি কিন্তু এটা দোলে একদম আমার পছন্দ। হ্যাঁ, ওইখানে ভালো ঘাট, ওটা নামা ভালো। এখানে ধরুন এই দোলে ঘাটটা দুলছে, আমরা ওইটা দুলবো কি আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তুলে যাবো সবাই। আজকের মতন এখানে আমাদের ট্রিপ শেষ, আজকের মতন এখানে অব্দি শেষ। হেঁটে হেঁটে গেলেন দেখেন। আমাদের আবার এইভাবেই যেতে হবে, তাই তো? যাই হোক, আমাদের পোষণের একটু অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য আমরা মানে ও ন্যাচারালি ভিডিওটা করে, সেখানে আমি এখন করছি বর্তমানে, বিশ্বজিৎ। এখানে এও সুস্থ স্বাভাবিক হয়ে রয়েছে, সবাই মোটামুটি সুস্থ স্বাভাবিক। ওই একটু উইক হয়ে পড়েছিল, রাজুদা, রাজীব, চন্দন এবং সৌরভ। চেষ্টা করব করার, কিন্তু দেখি কতদূর কি করতে পারি, অ্যাটলিস্ট হয়তো দেখা যাক কী হয়। নমস্কার সবাইকে বন্ধুরা। আমার খুব শরীরটা খারাপ থাকার জন্য এখানে আর একটা স্পট ছিল, সেটা হলো লোকনাথ মন্দির। সেই জায়গাটা যেতে পারলাম না, কারণ আমার প্রচণ্ডই শরীরটা উইকনেস হয়ে গেছে। দুদিন হয়তো ওই খাবার দাবার আমার ঠিক সুটেবল হয়নি, সেই কারণেও হতে পারে। অনেক ওষুধ খেয়েওছি, তাও শরীরের মধ্যে একটা দুর্বল, জ্বর খুব ছিল, জ্বরটা কমে গেছে ওষুধ খেয়েছি বলে, কিন্তু শরীরের মধ্যে একটা দুর্বল ভাব রয়েছে আমার,
যার ফলে আমি আর গেলাম না, ওরাও যায়নি আমার জন্য, যার জন্য ভিডিওটা আর করা গেল না। আমি তাও দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে লোকনাথ মন্দিরে যাওয়ার জায়গা, সমস্ত লঞ্চ এখানে লাস্ট। এখান থেকে সোজা আমাদের দুপুরের লাঞ্চটা করিয়ে এরা আমাদেরকে ছেড়ে দেবে যেখান থেকে আমাদের গাড়ি এখানে না দিয়েছিল, ওইখান থেকে এবার তারপরে আমাদের স্টেশন অবধি গাড়ি পৌঁছে দেবে, তাও মিনিমাম 1 ঘন্টা। এবার ওখান থেকে আবার শিয়ালদা যেতে প্রায় মিনিমাম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট লাগতে পারে। হ্যাঁ, তারপর ওখান থেকে শিয়ালদা পাক্কা আমাদের 1 ঘন্টা 15 মিনিট, মানে আমরা ওই মোটামুটি রাত্রির 8টা থেকে 8:30 কি 9টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তা অতএব আর আমি ভিডিও করতে পারলাম না, ঠিক আছে। তো অতএব এখানে অবধি আমি ভিডিওটা এন্ডিং করে দিলাম, শেষ করলাম, কারণ আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না ভিডিওটাকে রানিং রাখার। আমি খুব দুঃখিত এবং নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন, এই বলে রাখছি আমি এখানে।